জামাতে দাঁড়িয়েছে, আপনি জামাতে ঢুকছেন, যখন তাকবীর দিয়েছেন আল্লাহু আকবার, সেই সময় ইমাম সাহেব গয়রিল মাগদুবি আলাইহিম ওয়াসসাল্লাম বলে দিয়েছে, সবাই আমিন বলছে, মানে আপনি কি করবেন? স্পষ্ট সহিহ বুখারী 638 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, ইমামকে যে অবস্থায় পাও সে অবস্থায় শরীক হয়ে যেতে হবে। কথা বুঝতে পারছেন? ইমামকে যদি ওই গয়রিল মাগদুবি আলাইহিম ওয়াসসাল্লাম অতদূর মধ্যে পৌঁছে আমিন বলে, তো আপনাকে আমিন দিয়ে শুরু করতে হবে। কথা বুঝতে পারলেন মনে হয়? ওখানে শুরু করতে হবে। তারপর সূরাতুল ফাতিহা আপনি আবার পড়ে নেন। এখন আপনাকে এবার প্রশ্ন করতে হবে, তাহলে এখানে হুজুর দুবার আমিন হলো না? অনেকে বলবে না দুবার আমিন হলো না, তো এক রাকাত নামাজে কি দুবার আমিন বলা যায়? কোন হাদিসে আছে? এটা বাদ দিন। তাহলে ইমামকে আপনি বৈঠক অবস্থায় পেয়েছেন, মানে তাশাহুদ আত্মায়াতুর বৈঠকে রুকু পাননি, এখন বলেন সেই রাকাতটা গণ্য হবে? হানাফি শাফি কারো মতে রাকাত গণ্য হবে না। কিন্তু তাহলে এই দুইবার যে পরপর সিজদা দিলে এটা অতিরিক্ত হয়ে গেল না? হ্যাঁ, এটা তো অতিরিক্ত হয়ে গেল। বৈঠকটা তো অতিরিক্ত হলো, ধরলই না। কারণ তাদের উপর তো রুকু না পেলে রাকাত হবে না, কিন্তু সিজদা কেউ যদি পায় রাকাত হবে না? সিজদা ডবল দিচ্ছে কি দিচ্ছে না? দুইবার সিজদা দিল, রাকাত গণ্য না হলে হয়নি, তো এটা অতিরিক্ত হলো না? কেন? কারণ ইমামকে যে অবস্থায় পেয়েছে সে অবস্থায় ধরো। ঠিক ইমামকে যদি আমিন অবস্থায় পান, আমিন অবস্থায় ধরবেন, তারপরে সূরাতুল ফাতিহা আবার পড়তে শুরু করে দিবেন। আবু হুরায়রা থেকে, জাবির বিন আব্দুল্লাহ থেকে সহিহ সনদে প্রমাণিত, সুনান তিরমিজি 311 এবং 12 নম্বর হাদিস, সাক্তার যে হাদিস, সেই হাদিসের মধ্যে উবাদা বিন সামিত থেকে প্রমাণিত আছে, ওই রাকাতের মধ্যে লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, ওই রাকাতের মধ্যে যে কোনো ভাবে হোক ফাতিহা আপনাকে পড়ে ফেলতে হবে। শুকরান।